বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা তো চেটে পুটে খেয়ে নেবে। এই যে সবগুলো ভেজে তুলে নিয়েছি, আর দেখতে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। নমস্কার বন্ধুরা, সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কাছে সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি। তো স্ন্যাক্সের রেসিপি বাচ্চাদের টিফিনে আপনারা ব্যবহার করতে পারেন। তো কিভাবে আমি বানাই দেখতে থাকুন, আর পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে। আর বাড়িতে থাকা সবই উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে। তো দেখতে থাকুন, সাথে থাকুন কিভাবে আমি বানাই। এই যে রান্নাঘরে চলে এসেছি। তো প্রথমে আমি একটা ময়দার ডো বানিয়ে নেব। মতো ময়দা নিয়েছি, তো এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে একটা ডো তৈরি করে নেব। লবণ দিয়ে দিয়েছি, তো জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। একটা গ্রেটার নিয়েছি, সাথে একটা আলু নিয়েছি, একটা গাজর নিয়েছি। তো এগুলোকে আমি গ্রেট করে নেব। এগুলো আগে থেকে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। গাজরটাও গ্রেট করে নিয়েছি। তো আলুগুলো আমি ভালো করে ধুয়ে আর জলটা ঝরিয়ে নেব। এই যে আলুগুলো ধুয়ে নিয়েছি, সাথে হাত দিয়ে চেপে চেপে জলটা বের করে দিয়েছি। তো এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, কাসুরি মেথি, ধনে পাতার পরিবর্তে তো আপনারা এখানে চাইলে ধনে পাতাও দিতে পারেন। কিছু গুঁড়ো মশলা দিচ্ছি, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গোটা জিরে আর লঙ্কার গুঁড়ো। এগুলো ভালো করে একসাথে মিক্স করে নেব। লবণটা আমি একটু পরে দেব, যেহেতু লবণ দিলে আলু থেকে জল বেরিয়ে যাবে। কতটা সুন্দর ঝুরঝুরে হয়েছে দেখুন। এই যে সব মিক্স করে নিয়েছি। তো এবার আমি ময়দাটাকে রুটির মতো করে লেচি করে নেব, যেরকম আমরা রুটি বানাই, দিয়ে বেলে নেব।
এই রকম ভাবে রুটির মতো করে বড় বড় করে সবগুলো বেলে নেব। এই যে বেলে নিয়েছি, তো পরের গুলোও বেলে নিচ্ছি। এই যে সবগুলো বেলে নিয়েছি, তো এবার আমি এগুলো সেট করে নেব। এই থালার মধ্যে নিয়ে নিয়েছি। তো পুরটার মধ্যে আমি এবার লবণ মাখিয়ে দিচ্ছি। কতটা ঝুরঝুরে দেখুন, পুরো হাত দিয়ে চেপে চেপে জলটা বের করে নিয়েছি। তো এই রুটিটার উপরে আমি প্রথমে টমেটো সস লাগিয়ে নিচ্ছি এরকম করে। এই যে লাগিয়ে নিয়েছি, তো উপর থেকে আমি পুরগুলো দিয়ে দিচ্ছি। পরে আবার একটা এর উপরে রুটি দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এখানে অন্য কোনো সসও ব্যবহার করতে পারেন। এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। এবার উপরে আমি পুরগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি একটু চিলি সস দিয়ে দিচ্ছি এই লেয়ারটাতে। চিলি সস খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা আমি গ্রিন চিলি দিচ্ছি। পুরটা অনেকটা বেড়ে গেছে, তো অন্য একটা কাজে লাগিয়ে দেব। আমি মোট এখানে 3টে লেয়ার করেছি আর 4টে রুটি দিয়েছি। তো এগুলো আবার হাত দিয়ে ভালো করে চেপে চেপে দেব যাতে খুলে না যায়। এই যে সবগুলো একসাথে ভাঁজ করে নিয়েছি। তো এবার আমি এই যে একটা ঝাড়া একটা পাত্র নিয়েছি, তো এটার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে এর উপরে দিয়ে দেব। এই যে কড়াইতে জল দিয়ে দিয়েছি, কড়াই একটা বাটি বসিয়ে দিয়েছি, আর এটার মধ্যে আমি তেল ব্রাশ করে বসিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে আমি 10 মিনিট ভাপিয়ে নেব।
10 মিনিট হয়ে গেছে, তো এবার আমি দেখে নেব। এই যে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, অনেকটা ফুলেও উপর দিকে উঠে গেছে। তো এবার আমি এটা তুলে নেব, তুলে ঠান্ডা করে নেব, খুব গরম। এই যে ঠান্ডা হয়ে গেছে, থালার মধ্যে তুলে নিয়েছি। তো এগুলো আবার আমি পিস পিস করে কেটে নেব। এই যে সবগুলো পিস পিস করে কেটে নিয়েছি। তো এগুলো আবার কড়াইতে তেল দিয়ে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। তো আবার একটা একটা দিয়ে ভেজে তুলে নেব। চুলার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভেজে তুলে নিতে হবে। কতটা ফুলে ফেপে উঠে গেছে দেখুন। এটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। এইরকম করে সবগুলো ভেজে আমি তুলে নেব, দিয়ে আপনাদের দেখাবো কতটা সুন্দর হয়েছে। এগুলো এতটা ক্রাঞ্চি হয়েছে কি বলবো, সত্যি বলছি, খুবই মুচমুচে। আর এর স্বাদ কিন্তু খুবই অসাধারণ হয়। বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা তো চেটে পুটে খেয়ে নেবে। এই যে সবগুলো ভেজে তুলে নিয়েছি, আর দেখতে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। এই যে বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে। এই যে কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ থাকলো, বাড়িতে একবার অবশ্যই আপনারা এইভাবে বানিয়ে খাবেন, খেতে খুবই অসাধারণ হয়। আর অবশ্যই আপনারা জানাবেন কেমন হয়েছে। তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও ছাড়বো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।